এটা কার দাদু রে? আমার দাদু। আমার দাদু। বাবা রে, এটা আমার দাদু বলেছি না তোকে? আমার দাদু বারণ করেছি না? এই মেঘনা, এই বাকি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ব্লগটা আজকে শুরু করে দিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকাল সকাল না, এখন 8টা 12 হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে, দেখো পুরো ভেজা, জলে জলাময়, এত বৃষ্টি হয়েছে। দেখেছো, প্রচুর বৃষ্টি হয়েছে। চলো এখন আমিও ব্রাশটা করে নিই। ব্রাশ করে বিছানা টিছানা গুছিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। এই দেখো আমাদের চা হয়ে গেছে, বিছানা গুছানো হয়ে গেছে, এখন মেঘনা পাখির ব্রাশ করা হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে চা খাবো। ঠিক আছে। এই মেঘনা, এটা কে এসছে? এটা কার দাদু? দিদির দাদু। ওমা, এটা কে? মেঘা, কাঠি যাবি না কাটোয়া যাবি? কাটোয়া যাবি? এখন কুরকুরাটা খাস না, এখন ভাত খাবি। কি হয়েছে? কি দিল? কেন তোর এত বড় মেয়ে, তোর ভাত খেতে এত কিসের কষ্ট রে? টাটকা লাউ আমাদের গাছের, দাদু এনেছে। থুতু দিয়ে লিপস্টিক পরেছি। এটা কার দাদু রে? আমার দাদু। আমার দাদু। বাবা রে, এটা আমার দাদু বলেছি না তোকে? আমার দাদু বারণ করেছি না? এই মেঘনা, এই বাকি ওমা, এই মেঘা, এই দাদুর নাম কি রে? ভাত খেয়ে নিক আগে, এখন না। কটা বাজে? 11টা বাজে, এখনো সকালে কিচ্ছু খায়নি। আর এগুলো কি? এগুলো আমাদের গাছের পেঁয়াজ কলি, এঁচড়, মোচা, আমাদের গাছের সব। এগুলো লাউ আছে একটা, এই যে লাউটা বার করে শিখেছে। এই যে লাউ, মোচা, এঁচড়, পেঁয়াজ কলি, ধনে, রসুন। ও রসুন, আমি ভেবেছি পেঁয়াজও আছে, রসুনও আছে, দুটোই আছে। দিচ্ছি, দাঁড়ান না বাবা। কার দাদু এটা? পাখি দিদির দাদু। না না, পাখি দিদির দাদু। আর পাখি এখন রাগ করেছে, মেঘনাকে আদর করছে দাদু। পাখি সবার বড় তো, সবার আগে এসছে, সবার থেকে বড় নাতনি, তাই এখন পাখির রাগ হচ্ছে। বুনুকে আদর করছে দাদু, তাই এখনো রাগ। এত বড় মেয়ে দেখো, বলদের মতো করছে, বোঝে না। 10 বছরের মেয়ে রাগ করছে, হিংসা করছে। বুনুকে আদর করছে বলে হিংসা করছে। দাঁড়া, ভিডিও করতে দিচ্ছে না। দেখো সবাই, দেখো রানাঘাটের একটি বলদি মেয়ে, এখনো বোঝে না, বুদ্ধি হয়নি, বয়স হয়েছে, বুদ্ধি হয়নি। বুনু, দাদু কি তোর একার? আগে সেটা বল। এরকম করছিস কেন তাহলে? তো এখন আজকে আমার জামাইবাবু রান্না করছে। জোর বৃষ্টি হচ্ছে, এদিকে কাজও হচ্ছে বাড়ির। আর 2 নাতনিকে নিয়ে বাবা এখন ওই ঘরে খেলা করছে। আর জামাইবাবু আজকে মাংস রান্না করছে। বৃষ্টির দিনে আজকে জমিয়ে দুপুরে খাবারটা হবে। আজকে রান্না হচ্ছে আমাদের কাটোয়া থেকে আনা লাউ, সেই লাউ দিয়ে লাউ ঘন্ট হয়েছে, লাউ দিয়ে মুসুর ডাল আর চিকেন।
প্রচুর বৃষ্টি। আর এই যে জামা বানানো হচ্ছে। তোমরা আগে আমার একটা জামা দেখেছিলে শাড়ি দিয়ে বানানো, দিদি বানিয়ে দিয়েছিল, সেটারই আঁচলটা বেঁচেছিল, সেই আঁচলটা দিয়ে মেঘনাকে একটা চুড়িদার বানানো হচ্ছে। দিদি এটা কেটে দিয়েছে আর আমি এটা বানাচ্ছি। তো অনেকটাই হয়ে গেছে, শুধু এটা জোড়া লাগালেই হয়ে যাবে। এই যে এটা হাত, এটা হচ্ছে হাত, এটা হচ্ছে বুক, আর এটা হচ্ছে ঝুল। চলে আয় যে সবাই দুপুরবেলা এখন খেতে বসেছে। না তাতে মা আজকে কেউ স্নান করিনি আমরা, এত বৃষ্টি হচ্ছে এখনো। ভাত খাবি তাড়াতাড়ি আয়, ভাত খেয়ে ঘুমাবি। ওই যে দাদু দাদু দিদি ভাই ভাত খাচ্ছে, তাড়াতাড়ি আয়, দাদুর সঙ্গে খাবি আয়, দাদু খাই দেবে। দিদি ভাই সব খেয়ে নিল, তাড়াতাড়ি চ কক দিয়ে খাবি। হ্যাঁ নামো, হ্যাঁ মাংস দিয়ে ওই পাশে চলো। তো বন্ধুরা এখন বাজছে 3:12। আমার দিদি শুয়ে পড়েছে, সারাদিন অনেক কষ্ট খাটাখাটনি করেছে। আজকে আমরা কেউ স্নান করিনি, বৃষ্টিতে কন্টিনিউ হতেই আছে। এই যে জল দেখতে পাচ্ছ, ওর জামাইবাবু বাথরুমে কি যেন করছে একটা, স্নান করবে মনে হচ্ছে, জল দিয়ে পরিষ্কার করছে। সবাই মানে খালি পায়ে গেছে তো, বাথরুম নোংরা হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে। আর এই যে দিদি এটা কাটিং করে দিয়েছে, আমি বানিয়েছি, মানে প্রথমবার এত সুন্দর করে বানালাম। ছোটোবেলায় অনেক উল্টোপাল্টা করে বানিয়েছি, ঘাগরা, পুতুলের ড্রেস, যখন দিদি বিয়ের আগেও যখন কাজ করতো তখন। আর এখন এই যে প্রথমবার মেশিনে দিদি কেটে দিয়েছে, কোনো রকম বানালাম। সুন্দর হয়েছে না? আমি জিজ্ঞেস করছি তোমাদের সুন্দর হয়েছে না? আমার দিদি হাসছে তাই। আর এটা আমার দিদি বানিয়ে দিয়েছে শাড়ি দিয়ে, ঘাগরা। এইটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল বানানোর, অনেক পুরনো শাড়ি, আগেকার দিনের শাড়ি, তার জন্য ভাবলাম বানিয়েই দিই। আর এইসব ড্রেসগুলো ছোটোবেলাতে পরলেই বেশি ভালো লাগে, বড় হয়ে গেলেও অতটা ভালো লাগে না, ছোটোবেলাতেই বেশি ভালো লাগে। এই যে এটা এরকম, পেছনটা হচ্ছে এক কালারের, আর সামনেটা হচ্ছে এই যে পাটটা দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর বানানো হয়েছে। কী কাট বলে বাদ, এটা গোল কাট না, প্লেট কুচি গোল কাট। 6 কাট এক ধরনের হয়, অনেক জামা 6 কাটের পরানো হয়েছে ওই জন্য। আর একটা লাল ড্রেস বানিয়েছে, সেটাও তোমাদের দেখিয়েছি। তো কেমন হয়েছে ড্রেস দুটো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? টাটা, গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে 8:30, 9:15, 8:51 হয়ে গেছে। আর পাখি পড়তে বসেছে, পড়তে বসার নাম করে খেলা হচ্ছে। আমা তুমি একটু দাঁড়াও তো, তোমার জামাটা দেখাবো, একবার জামাটা দেখাই। এই দেখো আমি বানিয়েছি এই জামাটা, কি সুন্দর হয়েছে। কেউ না, ভিডিও করি না, ভিডিও করতে হবে না, আমার খেলাটা বাই কর। কি খেলা? লটারি খেলা। আচ্ছা দাঁড়াও। ভিডিও কর। আমা কি করছো তুমি? ছি ছি ছি, এরকম করতে নেই। এটা হচ্ছে মেঘনা শর্ট চুড়িদার, প্লাজোর সাথে পরবে, খুব সুন্দর। ওহো আমার সত্যি দাঁত ব্যথা করছে। কত কথা বাবা। দিচ্ছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। আর এখানে হচ্ছে মিস্টার কুণ্ডুবাবু আটা মাখছে, শ্বশুরের জন্য রুটি হবে তার জন্য। কুণ্ডুবাবু টাকটা একটু হাতায়, কত টাকা টাকে। এই মধ্যে সত্যি রে, যাগো টাক আছে তাগুলো প্রচুর টাকা। আমার শ্বশুরের তো টাক ছিল, অনেক টাকা, বিশাল টাকা, কত টাকা গুনতে পারবি না তোরা। সত্যি কথা। যাই হোক, অনেক ইয়ার্কি ঠাট্টা হলো। এখন এই যে কি বলে, ব্যাগ গোছানো হয়ে গেছে। রানাঘাটে আজকে 20 দিন ওভার হয়ে গেছে। 1.5 বছর পর এলাম। 1.5 বছর আগে যখন এসেছিলাম 25 দিন ছিলাম, এবার এসে 22 দিন হয়ে গেল। ও আমার দিদি বলছে শঙ্করবাবুর এখনো ডামের চাল শেষ হয়নি। ঠিক আছে, আবার চাল ভর্তি করো, আবার আসবো, কোনো অসুবিধা নেই।
এটা হচ্ছে আমার বাবার ব্যাগ। বাবার ব্যাগে আবার আমার ব্যাগ জামা প্যান্ট ভর্তি হয়ে গেছে। মেঘনার অনেকগুলো জামা প্যান্ট বানানো হয়েছে সেই জন্য। তোমার ব্যাগে কি আছে দেখাবো? ওই দেখো মেয়ে মানুষের মতো ক্রিম, ওই দেখো কানখুচানি, খুচরো পয়সা, বিড়ি, জিও সিম কার্ড, আর কি আছে? ঠিক আছে, আটা মাখাও, রুটি হবে, দুপুরের মাংস আছে, ডাল আছে, লাউ ঘন্ট আছে, আর ভাতও আছে। আমরা ভাত খাবো আর বাবার জন্য রুটি হবে। মিষ্টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি এনেছে। যে শ্বশুরের জন্য জামাই মিষ্টি এনেছে, রানাঘাটের স্পেশাল মিষ্টি। কি মিষ্টি এনেছে গো? কালো মিষ্টি না? একটা পান্তুয়া আর একটা রসগোল্লা এনেছে, এটাই, আর পান্তুয়া। এই দেখো এখন আমরা রাতে সবাই খাওয়া দাওয়া করতে বসেছি। রাত্রে হচ্ছে কি রুটি, মাংস আর মিষ্টি। তো আজকে আর ভিডিওটা বড় করলাম না। সকাল থেকে ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভাতও আছে, ডাল তরকারিও আছে, যে রুটি খাবে খাবে আর যে ভাত খাবে খাবে। তো মেঘনাও দেখো সবার দেখা দেখি বসেছে, আর আমরা সবাই মিলে একসাথে খেতে বসছি। বৃষ্টি তো হয়েই যাচ্ছে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। দিদির বাড়ি অনেক দিন বেড়ালাম, সকাল হলেই চলে যাব বাবার সাথে বাপের বাড়ি কাটোয়া। তো কালকের জার্নিটাও তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। একটাই হচ্ছে চিন্তা, এখন রোজ বৃষ্টি হবে, মেয়েটাকে নিয়ে যে যাবো ট্রেনে, বাসে, নৌকা, যাই হোক। তো চলো আজকে